রোজ রোজ রুটি তরকারি বানাতে ইচ্ছে না করলে সকাল বা সন্ধ্যের জলখাবারে বানিয়ে নিতে পারেন ডালিয়ার উপমা। সহজ রেসিপি, বেশি সময়ও লাগে না, চটজলদি তৈরি হয়, সুস্বাদু আর পুষ্টিকরও এমন একটা রেসিপি। এটা স্কুল কলেজের টিফিন বক্সেও প্যাক করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা এখন রয়েছেন শম্পার রান্নাঘরে, আর আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকে আরও একটা নতুন পর্বে। আজকের রেসিপির জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ ডালিয়া। অনেকে ডালিয়া কি ঠিক করে বুঝতে পারেন না, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা আমাকে প্রায় এই কোশ্চেনটা করেন যে ডালিয়া কি। তাদের জন্য একবার ভালো করে দেখিয়ে দিই। 1 কাপ ডালিয়া রান্না করব আজকে। দেখুন, এটা কিন্তু গমের টুকরো, ভাঙা গম, ব্রোকেন হুইটও বলা হয়। দেখতে ঠিক এইরকম হয়, সুজি থেকে একটু বড় বড় দানা থাকে এইরকম। বোঝা হয়ে গেল? তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। শুরুতেই ডালিয়া একটু রোস্ট করে নিতে হবে। একে অনেকে ডালিয়াও বলে, আমি কিন্তু ডালিয়া বলি। ডালিয়া বা ডালিয়া আপনার প্রয়োজন মতো নেবেন, তবে যতটাই নেবেন সেটা একটা কাপ, বাটি বা গ্লাসে মাপ করে নেবেন। এটা কিন্তু ভীষণ দরকার একদম ঝরঝরে উপমা তৈরি করার জন্য। খুব বেশিক্ষণ নয়, 4-5 মিনিট স্লো আঁচে এটা যতক্ষণ না এর থেকে ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা রোস্ট করে নেব। এর থেকে বেশ সুন্দর একটা সুঘ্রাণ, আটা ভাজার যেমন একটা ঘ্রাণ আসে সেরকম ঘ্রাণ বেরিয়ে আসতে থাকলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে এই গরম তাওয়ার মধ্যেই কিছুক্ষণ রাখবো। তারপরে এটা এমনি নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নেব। ডালিয়া কিন্তু ভীষণ উপকারী একটা উপাদান, এর মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। এটা সবাই খেতে পারেন, ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারেন। পরিষ্কার করে ধুয়ে নেব, 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই হবে। এটা অনেকটা গরম রয়েছে এখনও, সেই জন্য আমি এই খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে জলটা ছেঁকে ডালিয়া একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, জলটা যাতে একদম ঝরে যায়। ডালিয়া কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু উপমা সুন্দর বেশ ঝরঝরে হবে না। তেল দিলাম প্রয়োজন মতো। প্রথমে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনি চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন। আমি সব শেষে একটু ঘি অ্যাড করব। কিছুটা চিনেবাদাম একটু ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। আপনি পুরোটা কাজু বাদাম দিয়েও করতে পারেন। আমি এই চিনেবাদাম আর তার সাথে অল্প পরিমাণে কাজু বাদামও দেবো। চিনেবাদাম যখন রোস্ট হয়ে এসছে প্রায়, সেই সময়ে কাজু বাদামটা দিয়ে দিলাম, কারণ চিনেবাদামের ভাজা হওয়ার সময়টা একটু বেশি লাগে, আর কাজু বাদাম খুব তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যায়। এগুলো রোস্ট করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখছি। এর মধ্যে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। আপনি এটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, তাতেও কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে। দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো গাজর, একসাথেই দিলাম, কারণ এগুলো সবগুলোরই কিন্তু কুকিং টাইম মোটামুটি একই রকম। ছোট ছোট টুকরো করে রাখা আলুও দিলাম। আমি চিনিও ব্যবহার করব, ডায়াবেটিকরা অবশ্যই আলু, চিনি এগুলো বাদ দেবেন। সামান্য একটু নুন দিলাম। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, খুব কড়া করে নয়, লালচে করে ভাজারও কোনো দরকার নেই। একটু ভাজা হলেই এর মধ্যে আমি মিহি করে কুচানো আদা আর স্বাদমতো কাঁচা লঙ্কা দিলাম। আদা কুচানো দিলাম 1 চা চামচ, আর তার সাথেই স্বাদমতো দিলাম কুচানো কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট এগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি জল। একটু দেখুন, আমি এই কাপটা করে 1 কাপ ডালিয়া নিয়েছি, তাই এর মধ্যে দিচ্ছি 2 কাপ জল। একদম ঝরঝরে উপমা তৈরি করার জন্য এই মাপটা কিন্তু খুব দরকার। এই সময় দিয়ে দেবো স্বাদমতো নুন। আমি হাফ টিস্পুন নুন দিচ্ছি, আর 1 থেকে 1.5 চা চামচ দেব চিনি। এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচ থেকে একটু বেশি দিলাম। চিনি আর নুনটা যখন গলে যাবে তখন এই জলটা একটু টেস্ট করে বুঝে নিতে হবে যে ঠিক কেমন স্বাদ আপনি চাইছেন। প্রয়োজন মতো আরেকটু নুন বা চিনি বা ঝাল এই সময়ে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এই জলের যা টেস্ট হবে সেরকমই টেস্ট পাবেন উপমাতে, তবে জলটা একটু যেন এর টেস্ট বেশির দিকে থাকে, নুন, চিনি এগুলো সামান্য একটু বেশির দিকে থাকলে উপমাতে বেশ সুন্দর একটা স্বাদ আসবে, কারণ ডালিয়াও কিছুটা নুন, চিনি, ঝাল এগুলো টেনে নেবে। আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিলাম।
একটু নাড়াচাড়া করে যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন একে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এটা আপনি প্রেসার কুকারেও রান্না করতে পারেন। জলের মাপটা এরকমই দেবেন আর একটা হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন। প্রেসার কুকার নিজে নিজে ঠান্ডা হলে তারপরে খুলবেন। এবারে আঁচটা লো করে দিলাম। জলটা যখন ফুটে গেছে ভালো মতো তখন আঁচ লো করে একে 7-8 মিনিট রান্না করেছি। 7-8 মিনিট পরে দেখুন কেমন সুন্দর ডালিয়া একদম সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর একটু ভেজা ভেজা ভাব রয়েছে। ঠিক এরকমই উপমা পরিবেশন করার সময় একদম ঝরঝরে হয়ে যাবে। এটা এবারে সাইডের বার্নারে সরিয়ে রাখছি, নিয়ে এর মধ্যে একটা ফোড়ন অ্যাড করব, সেটা রেডি করে নিচ্ছি। এটা দিলে কিন্তু এক্সট্রা একটা স্বাদ উপমার মধ্যে যোগ হবে। আমি ঘি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনি এটা সাদা তেলেও দিতে পারেন, তবে ঘি অ্যাড করলে একটু তো স্বাদটা বাড়বেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু বিউলির ডাল আর 1/2 টিস্পুন থেকেও কম একটু দিলাম ছোলার ডাল। ডালগুলো আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। এবারে এগুলো যখন বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে, বেশ সর্ষেটাও ফাটতে শুরু করে দেবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা। সুন্দর করে ফোড়নটা ভেজে নেব, নিয়ে উপমার মধ্যে এটা অ্যাড করে নেব। ডালিয়া খুব উপকারী একটা উপাদান, এটা বাচ্চা বড় সবাই খেতে পারেন। আপনি চাইলে এটা রাতে ডিনারেও এটা সার্ভ করতে পারেন। গরম ফোড়নটা এই ডালিয়ার মধ্যে মিশিয়ে দিলাম, নিয়ে ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলোও এই সময়েই দিয়ে দিচ্ছি। বাদামটা আগে দিয়ে দিলে এই ক্রাঞ্চিনেসটা থাকতো না, সব শেষে অ্যাড করলে বেশ একটা মচমচে ভাব থাকবে। এর মধ্যে অল্প পরিমাণে টক যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ টক ঝাল মিষ্টি স্বাদের একটা টিফিন তৈরি হয়ে যাবে। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে টক দইও দিতে পারেন, তবে জল যখন দিচ্ছেন সেই জলের মধ্যে অল্প পরিমাণে টক দই ভালোভাবে ফেটিয়ে জলের সাথে মিশিয়ে দেবেন। সবশেষে একটু লেবুর রস দিয়ে দিলে বেশ সুন্দর একটা টক ঝাল মিষ্টি স্বাদের সুন্দর একটা পুষ্টিকর রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপি আপনি আরেকটু স্বাস্থ্যকর বানাতে চাইলে তেল আর ঘিয়ের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। এটা এবারে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা কিন্তু পুরোপুরি ঢাকবো না, অল্প একটু ফাঁকা রাখবো। নিয়ে 7-8 মিনিট অপেক্ষা করে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন সুন্দর একদম ঝরঝরে উপমা তৈরি হয়েছে। একদম পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই আমার চ্যানেলে একদম সহজ ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপিগুলো দেখাই। এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও এরকমই কোনো সহজ ঘরোয়া রেসিপি নিয়ে।